Good morning, students. Today I am going to discuss the second part of the story Korma, written by Khusbant Singh, line by line. I will discuss before you in the class line by line. Actually, আমরা এর আগে কর্মা গল্পের ফার্স্ট পার্ট লাইন বাই লাইন আমরা করিয়েছিলাম এবং সেখানে আমরা শেষ করেছিলাম যে পর্যন্ত লাইনের লাস্ট ছিল হচ্ছে যে ড্রয়িং লাইনস ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার, অর্থাৎ কুলি মানে কুলি কী করছে সেখানে লেডিলাল তার খাবারটা চাপাটিস ক্র্যাম্প চাপাটিস অর্থাৎ পেটাই পরোটা কোকড়ানো পরোটা এবং ম্যাঙ্গো পিকেল খাওয়া শেষ করেছে এবং সেই সময় কুলি আর কি তার পাশে হাঁটু মুড়ে বসে সে ওই প্ল্যাটফর্মের মেঝের উপরে আঙুল দিয়ে কিছু আঁকিমুখি করছিল। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট পার্টে বর্ণনা করেছি মিস্টার মোহনলাল ওয়েটিং রুমে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আছেন এবং সেখানে আয়নাকে বিদ্রুপ করছিল এবং আয়নাও তার পিছনে যেন একটু বিদ্রুপের ভঙ্গিতে হাসছিল। এইরকমভাবে মোহনলালের সম্বন্ধে কিছুটা বলা হয়েছে এবং তারপরে মিসেস লক্ষ্মীলাল অর্থাৎ মোহনলালের স্ত্রী সম্বন্ধেও কিছুটা বলা হয়েছে। মোহনলালের স্ত্রী সে প্ল্যাটফর্মেই ওয়েট করছে কারণ উনি একটা সাধারণ মহিলা কম্পার্টমেন্টে যাবেন, যেটাকে আমরা এই টেক্সটে অর্থাৎ এই স্টোরিতে জেনানা কম্পার্টমেন্ট বলে উল্লেখ করেছি। জেনানা কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের এখন যে লেডিস কম্পার্টমেন্ট আমরা পুরনো দিনে অর্থাৎ ওল্ডার টাইমে আমরা গোল্ডেন টাইমে সেটা আমরা বলতাম জেনানা কম্পার্টমেন্ট। সেই জেনানা কম্পার্টমেন্টের যেখানে দাঁড়াবে সেখানেই আর কি কাছাকাছি দাঁড়িয়ে মানে বসেছিল আমাদের লক্ষ্মীলাল এবং লক্ষ্মীলাল তারপরে যখন ওরা খাওয়া দাওয়া করছে তখন খাওয়া দাওয়া শেষ লক্ষ্মীলালের এবং কুলি সেখানে বসে বসে আঙুল দিয়ে যখন লিখছে তারপরেই কুলি লক্ষ্মীলালকে জিজ্ঞাসা করছে, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? সিস্টার আপনি কি একাই ভ্রমণ করছেন? নো, আই অ্যাম উইথ মাই মাস্টার। ব্রাদার ভাই আমি তো একা করছি না, আমার সাথে আমার মাস্টার আছে। মাই মাস্টার, মাস্টার মিনস হিয়ার হার হাজব্যান্ড, অর্থাৎ ওনার স্বামী আছেন। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, উনি ওয়েটিং রুমে বসে আছেন, যেখানে ট্রেন আসার জন্য অপেক্ষা করা হয় সেই ওয়েটিং রুম সেখানেই বসে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, উনি তো ফার্স্ট ক্লাসেই যান, প্রথম শ্রেণীতেই যান। হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার। ভিজিয়ার মিনস হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ এই যে ভিজিআর হচ্ছে একজন সরকারি উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ একজন অফিসার এবং ইনি ব্যারিস্টার। ব্যারিস্টার মানে বিদেশ থেকে আইন ডিগ্রি পাস করা একজন ব্যারিস্টার। অ্যান্ড মিট সো মেনি অফিসার্স, অনেক অফিসারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনে যারা ইংলিশম্যান থাকে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং অনেক অফিসারদের সাথে উনি সাক্ষাৎ করেন। অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ ওমেন, আমি তো একটা গ্রাম্য মহিলা, সেই জন্য আমি ওনার থেকে একটু সরে থাকি। আমি তো ওদের সাথে কথা বলতে পারি না। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি তো ইংলিশ বুঝি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, তাদের যে চলাফেরা, তাদের ভঙ্গিমা, তাদের যে কালচার, তাদের যে আচার আচরণ আমি তো বুঝি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই আমি এই জেনানা কম্পার্টমেন্ট ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট অর্থাৎ যেখানে শুধুমাত্র মহিলারাই ওঠেই সেখানেই আমি দাঁড়িয়ে আছি, এখানেই আমি উঠব। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী কিন্তু এইভাবে নিজে চ্যাট করে চলেছে, কথা বলেই চলেছে আনন্দের সাথে। অ্যাওয়ে মেরিলি অর্থাৎ গ্রামের মহিলারা যেমন বেশি কথা বলে থাকে, একটু অশিক্ষিত যারা তারা গ্রাম্য মহিলারা সাধারণত বক বক করেই থাকে, সেই রকম লক্ষ্মীলাল সে যাকেই পেয়েছে কুলির সাথেও সে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না, সে তার নিজের মতো করে নিজের মনের মতো করে আনন্দ করে সে কথা বলেই চলেছে। শি ওয়াজ ফন্ড অফ আ লিটিল গসিপ, ও কিন্তু এই লক্ষ্মীলাল কিন্তু লিটিল গসিপ একটু গসিপ করতে, গসিপ মিনস হচ্ছে একটু কল্পনা করতে, কথা বলতে সবার সাথে খুব পছন্দ করে। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, বাড়িতে তো তার কেউ নেই তার সাথে কথা বলার, কারণ সে একাই, তার হাজব্যান্ডের সঙ্গেও তার বিশেষ কথা হয় না, একাই থাকতে হয়। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার হাজব্যান্ডের সময় নেই, উনি একজন পদস্থ বড় অফিসার, তার সময় নেই তার সাথে সময় কাটানোর। সি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস, বাড়ির উপরই যে বিল্ডিং উপরের যে তলা আছে আপার স্টোরি সেখানে উনি থাকেন এবং অ্যান্ড হি অন দ্য
গ্রাউন্ড ফ্লোর, এবং যে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ একদম তলাতে, নিচের তলাতে তার হাজব্যান্ড থাকেন। মানে দুজনে দু জায়গায় থাকেন। দু জায়গায় মিনস হচ্ছে উনি উপরতলাতে থাকেন একটা বাড়ির, এবং সেই বাড়ির নিচের তলাতে তার হাজব্যান্ড থাকেন। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। এবং ওনার ওই যে বাংলো বাড়িটি, অর্থাৎ মিস্টার মোহনলালের যে বাংলো বাড়ি, সেই বাড়ির উপরতলাতে যেখানে মিসেস লাল থাকেন, লক্ষ্মী লাল থাকেন, সেখানে ওর যে গরিব ইলিটারেট রিলেটিভস, অর্থাৎ যারা অশিক্ষিত রিলেটিভ, যারা আত্মীয় স্বজন এসে তারা যে বাংলোর ব্যালকনি থেকে উঁকি উঁকি মারবে, ঝুঁকে থাকবে বা সেখানে আড্ডা মারবে, এটা মিস্টার মোহনলাল আদৌ পছন্দ করতেন না। সো দে নেভার কেম, তাই তার রিলেটিভরা, তার আত্মীয় স্বজনরা আদৌ সেখানে আসে না। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট। তিনি কি করেন, মিস্টার মোহনলাল, হি কেম আপ টু হার, উনি সাধারণত সারাদিনই আসেন না, মাঝে মাঝে আসেন। সেটা কখন? হি কেম আপ টু হার, তার কাছে আসেন ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট, রাত্রে কখনো একবার আসেন, অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস, এবং কিছু মিনিটের জন্য, খুব কম সময়ের জন্য আসেন, তার সঙ্গে সাক্ষাৎ করেন। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, আরে হিন্দি ইংলিশ মিশিয়ে একটু তার সাথে কথা বলতেন, তার সাথে জাস্ট অর্ডার করতেন, আদেশ করতেন, এটা লাগবে ওটা লাগবে, অ্যান্ড সি ওবেড প্যাসিভলি, এবং উনি নতভাবে সেটাকে একদম কোনো সাড়া না করে একদম মাথা নেড়ে সেটাকে পালন করতেন। দিস নকটার্নাল ভিজিটস হ্যাড হাউএভার বর্ন নো ফ্রুটস, এমনকি এই যে নৈশকালীন ভিজিটস, সাক্ষাৎ, মানে এই যে তার হাজব্যান্ড মাঝে মাঝে উপরতলাতে আসতেন রাত্রে, নকটার্নাল মিনস হচ্ছে সামথিং নাইট, সাম টাইম অফ নাইট, রাত্রে যে আসতো, নৈশকালীন ভিজিট, রাত্রে যে ভিজিট, এমনকি তাদের সঙ্গে দে হ্যাড নো ফিজিক্যাল রিলেশনশিপ, তাদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না, যার ফলে দেখা গেছে শুধুমাত্র আদেশ দেওয়ার জন্য আসতো, এবং মিসেস লক্ষ্মীলাল সেটাকে পালন করতো জাস্ট, এবং এর ফলে তাদের ফিজিক্যাল রিলেশনশিপ ছিল না, সেই রকম কোনো সম্পর্ক ছিল না, যার ফলে তাদের কোনো সন্তান বা তাদের কোনো রকম কোনো সন্তান সন্ততি আসেনি। দ্য সিগন্যাল কেম ডাউন, যাই হোক দেখা যাচ্ছে এই সময়ে সিগন্যাল কেম ডাউন, সিগন্যাল চলে এলো, অর্থাৎ ট্রেনের সিগন্যাল নেমে গেল, অ্যান্ড দ্য ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন, অর্থাৎ ক্ল্যাঙ্কিং অফ দ্য ট্রেন, ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল মানে সেই বেল, তখনকার দিনে এখনকার যে মাইকে অ্যানাউন্স দেখি আমরা, যে স্টেশনে মাইকে অ্যানাউন্স করছে ট্রেন আ রায়া হ্যায়, শিয়ালদাগামী ট্রেন যাচ্ছে, এরকম করে, কিন্তু সেটা নয়, এখানে হচ্ছে তখন বেল বাজতো, বেল অ্যানাউন্স করতো, উন্নত প্রযুক্তি নেই, মাইক নেই, সেই সময় বেল অ্যানাউন্স ঘোষণা করতো দ্য অ্যাপ্রোচিং ট্রেন, বেল বাজলেই মনে হতো যে ট্রেন আসছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, লেডিলাল তাড়াতাড়ি করে তার খাবারটা শেষ করলো। সি গট আপ, উঠে দাঁড়ালো, সে স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেল ম্যাঙ্গো, তখনও পর্যন্ত লিক করছিল, লিকিং, স্টিল লিকিং, অর্থাৎ চাটছিল, চেটে চেটে খাচ্ছিল, কি দ্য স্টোন অফ দ্য পিকেল ম্যাঙ্গো, ওই যে আচারের ম্যাঙ্গোর আমের যে আঁটিটা, সেটাকে চেটে চেটে তখনও পর্যন্ত খাচ্ছিল। সি এমিটেড এ লং লাউড বেলস, তারপরে সে নির্গত করলো একটা দীর্ঘ একটা শব্দ করে, একটা ঢেকুর তুললো, বেলচ, ঢেকুর তুললো, অর্থাৎ গ্রাম্য মহিলা তার কোনো অত মান মর্যাদা বজায় রাখে না, বা স্বতঃস্ফূর্তভাবে যা করে সেটাকেই মেনে নেয়, কোনো রকম রেস্ট্রিকশান নেই তার কথাবার্তা, চলাফেরা, সমস্ত কিছুতে, তাই সবার সামনে সে কী করলো, একটা দীর্ঘ আওয়াজ করে ঢেকুর তুললো। অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপের দিকে, সাধারণ মানুষ যেখানে জল নেই সেই জলের হাত মুখ ধোয়ার জন্য গেল, এবং সেখানে ঢেকুর তুলতে তুলতে গেল। টু রেন্স আর মাউথ, মুখটাকে ভালো করে জল দিয়ে ধুইলো, অ্যান্ড ওয়াশ আর হ্যান্ডস, হাতগুলো ধুইলো। আফটার ওয়াশিং, ধোয়ার পরে সে ড্রাইড হার মাউথ, তার মুখটাকে সে মুছলো, অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, এখন যেমন সবাই রুমাল ব্যবহার করে, কিন্তু হ্যান্ডকারচিপ নেই, তার রুমাল নেই, সে তখন ওই শাড়ির, আগেকার দিনের মায়েরা যেমন করতো, গ্রাম্য মহিলারা শাড়ির যে ছেড়ে যাওয়া সেই আঁচল দিয়ে সেখান থেকে সে হাত মুখ মুছে নিল, অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্যাঙ্ক, এবং তার স্টিল ট্যাঙ্কের পিছনে পিছনে আবার চলতে লাগলো, বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল, মানে ঢেকুর তুলতে তুলতে গেল এবং থ্যাঙ্কিং গডকে
ধন্যবাদ দিতে দিতে গেল ফর দ্য ফেভার অফ ফিলিং মিল, মানে সে যে ভালো করে পেট পুড়ে যে খাবার খেতে পেরেছে, সেই পেটটা পূর্ণ হয়েছে, এই জন্য গডকে ধন্যবাদ দিতে দিতে সে এগিয়ে গেল। দ্য ট্রেন স্ট্রিমড ইন লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি interclass Jarana compartment next to the guard's van at the tail end of the train. The train steamed in কি করলো, ধীরে ধীরে প্রবেশ করলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ, লক্ষ্মী ফাউন্ড হারসেলফ নিজেকে দেখলো ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টারক্লাস জানালা কম্পার্টমেন্ট, জানালা কম্পার্টমেন্টে দেখলো একদম পুরোপুরি প্রায় ফাঁকা সে নিজেই দেখতে পেলো। নেক্সট যেটা হচ্ছে যে কম্পার্টমেন্টটা নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, গার্ড যেখানে থাকে পিছনে, প্রথমের দিকে যে ট্রেনের ড্রাইভার থাকে এবং পিছনের দিকে গার্ড থাকে, সেই গার্ডের ভ্যানের জাস্ট পরে দেখা যাচ্ছে যে কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ড, মানে গার্ডের আগে, মানে জাস্ট তারপরেই গার্ড ভ্যান, সেখানেই আর কি গার্ডের আর কি জায়গা, সেখানে মানে টেল এন্ড অফ দ্য ট্রেন, মানে ট্রেনের একদম লাস্টের দিকে গার্ড, তার আগেই তার জানানা কম্পার্টমেন্ট, সেখানেই সে ঢুকে গেল। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, কিন্তু ট্রেনের বাকি অংশ একদম প্যাক ছিল, লোকজন পুরো ক্রাউডেড, সো মেনি প্যাসেঞ্জার্স ওয়ার ইন দ্য ট্রেন এক্সেপ্ট দ্য জানানা কম্পার্টমেন্ট ছাড়া এখানে প্রচুর যাত্রী ছিল অন্যান্য কম্পার্টমেন্টে। সে হিভড হার স্কোয়াট, সে খুব মানে তার যে হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম, তার যে শর্ট থিক, স্কোয়াড মিন শর্ট থিক, বেটে খাটো একটা মানে মোটা সোটা যে চেহারাটা কী করলো, বড় চেহারা, বাল্কি ফ্রেমের যে চেহারাটা, সেটাকে হিভড জোর করে ঠেলে নিয়ে গেল, মানে সে নিজে সেটাই নিয়ে উঠে গেল ট্রেনের মধ্য দিয়ে, থ্রু দ্য ডোর, দরজার মধ্য দিয়ে, অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো, এবং জানালার পাশে একটা সে সিট পেলো, জানালার পাশে একটা সে বসার জায়গা পেলো। সে প্রডিউসড আ 2 আনা বিট ফ্রম আ নট, তারপরে কী করলো, সে প্রডিউসড আ 2 আনা বিট মানে 2 আনা একটা পয়সার কয়েন, সে আর কি তার নট অর্থাৎ গাঁট থেকে, মানে শাড়ির আঁচলের মুড়ে যে বাঁধা থাকে, সেখান থেকে সে 2 আনা বের করলো ইনার শাড়ি থেকে, অ্যান্ড ডিসমিস দ্য কুলিকে দিয়ে সেটা কুলিকে ছেড়ে দিল। সি দেন ওপেন্ড হার বিটেল কেস, তারপরে কি করলো, তার বিটেল কেস অর্থাৎ পানের যে পাত্রটা সেটা খুললো, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটেল লিপস, এবং 2টো পানের পাতা সাজলো উইথ চার্জড উইথ আ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, সেখানে সাদা পেস্ট এবং রেড পেস্ট অর্থাৎ খয়ের ছিল, এবং হোয়াইট পেস্ট বলতে এখানে চুন দিয়ে ভালো করে সাজলো, এবং মিক্সড বিটেল নাটস, সুপুরিও দিল, ভাঙা সুপুরি, মিক্সড বিটেল নাটস অর্থাৎ কোচা সুকারি, অ্যান্ড কার্ডিমমস, এবং যে এলাচ দিয়ে দিল, এটা দিয়ে ভালো করে পানটা সেজে নিল। দিস সি থার্স্ট ইনটু হার মাউথ, এবং এটাকে সে মুখের মধ্যে পুড়ে দিল, টিল হার চিক্স বার্স্ট অন বোথ সাইডস, এবং সেটাকে ভালো করে চিবোতে লাগলো যতক্ষণ না তার দুটো চিবুক মানে ভালো করে মানে বোথ সাইডস মানে যতক্ষণ না ভর্তি হয়ে যায়। দেন সি রেস্টেড হার চিন অন আর হ্যান্ডস, তারপরে তার হাতের উপরে তার চিবুকটাকে সে কী করলো, রেস্ট দিল, অর্থাৎ গালে হাত দিয়ে বসে থাকলো, অ্যান্ড স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, এবং অ্যান্ড স্যাট গেজিং আইডলি, এবং অলসভাবে সে অলসভাবে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষগুলো জসল করছিল, অর্থাৎ এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, কথাবার্তা বলছিল, সেখানে মানে সেখানেই গিয়ে আর কি সেই জনতার মানে হই হট্টগোল জনতার দিকে তাকিয়ে থাকলো। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফাইড, অন্যদিকে এই যে মিসেস মোহনলাল অর্থাৎ মিসেস লক্ষ্মীলাল, ওয়াইফ অফ মিস্টার মোহনলাল, দেখা যাচ্ছে সে জানালা কম্পার্টমেন্টে সাধারণভাবে একটা গ্রাম্য মহিলা সিম্পলি সেখানে প্রবেশ করে গেল, এবং তার মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলো না, সে দিব্যি সেখানে প্রবেশ করে সেখানে সে একদম স্মার্টলি বা একদম স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি সে তার মতো বসে থাকলে, এবং অন্য মানুষদের দিকে মানে প্ল্যাটফর্মে থাকা ভিড় করা অন্য জনতার দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে মিস্টার মোহনলাল কিন্তু অন্যরকম, হি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হিজ ওয়াইফ। দ্যাট অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফাইড,
স্যার মোহনলালের স্যাংফয়েড মিনস হচ্ছে তার প্রেসেন্স, স্যার মোহনলাল প্রেসেন্স, তার যে ধৈর্যকে কিন্তু একটু ডিস্টার্ব করলো না। যে আমরা সাধারণত ভারতবাসীরা, ইন্ডিয়ানরা কি করি, হ্যাঁ ট্রেন এলো তাড়াহুড়ো করে সবাই জায়গা নেওয়ার জন্য পাট করে উঠে যাই, কিন্তু এখানে দেখা যায় মনে হয় যে আমাদের মধ্যে ধৈর্য নেই, আমরা একটু মানে লো ব্রিড, আমাদের মানে নিচু তলার মানুষদের থেকে এসেছি, আমাদের কোনো ক্লাস নেই এইরকম মনে হয়। কিন্তু মিস্টার মোহনলালে তার নিজস্ব একটা যেন ক্লাস তৈরি করেছে, সে শ্রেণী তৈরি করেছে, যেন একটা উন্নত মানুষ। সেই হিসেবে সে কিন্তু কোনো রকম কোনো হেজিটেশন, কোনো রকম কোনো ধৈর্যচ্যুতি দেখালো না, তাই এই ডিস্টার্ব করলো না তার এই মিস্টার মোহনলালের ধৈর্য। এই অ্যারাইভেল অফ দ্য ট্রেনের আগমনটা আদৌ তার ধৈর্যচ্যুতি ঘটালো না। ই কন্টিনিউ টু সিভ হি স্কচ, সে তার স্কচ অর্থাৎ যে মদটা সে খেতেই লাগলো তখন। অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার টু টেল হিম, এবং বিয়ারারকে আদেশ দিল, বললো যে তা আমাকে বলিস হোয়েন হি হ্যাড মুভড দ্য টু টেল হিম, তাকে বললো হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, কখন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তার লাগেজটা নিয়ে যেতে হবে তখন সে বলে দেবে। এক্সাইটমেন্ট, বাসেল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্রেড বিডিং, মানে এক্সাইটমেন্ট উত্তেজনা, এই যে উত্তেজনা বেশি উত্তেজিত দেখানো, বা বাসেল হই হট্টগোল, হারি তাড়াহুড়ো করা, বা এক্সিবিশনস অফ ব্রেড বিডিং, এগুলো সাধারণত নিচু তলার মানুষরা করে, যারা নিচু বংশজাত তারা সাধারণত করে থাকে। দিস ইজ অ্যাকর্ডিং টু মিস্টার মোহনলাল। অ্যান্ড স্যার মোহনলাল ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, মোহনলাল উচ্চ বংশজাত, খ্যাত বংশজাত, সেই জন্য মোহনলাল কিন্তু এটা করবে না। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটিব্বু, সে সব কিছুই টিকিটিব্বু, অর্থাৎ ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশন, অর্থাৎ এটা ব্রিটিশ ওয়ের একটা ল্যাঙ্গুয়েজ ব্রিটিশরা ইউজ করে, অর্থাৎ একটা পারফেকশন, সে পারফেক্ট লোক, সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে সব কাজ করে, তাড়াহুড়ো করা বা হই হট্টগোল এইরকম করা তার কোনো ইয়ে নেই। ই ওয়ান্টেড এভরিথিং, সব কিছু যেন এইরকমভাবে পারফেক্টলি করতে চেষ্টা করে, যেমন উচ্চ পদস্থ বা উচ্চজাত মানুষরা করে, অ্যান্ড অর্ডারলি, এবং সঠিকভাবে করে। ইন ইজ 5 years অ্যাব্রড, তার যে 5 বছর বিদেশে থাকাকালীন স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড, স্যার মোহন অ্যাকোয়ার্ড করেছিলেন। দেখা যাচ্ছে যে 5 বছর বিদেশে থাকাকালীন স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস, তিনি কি করেছিলেন, যে মানে আপার ক্লাস অর্থাৎ উচ্চপদস্থ, উচ্চ বংশজাত, মানে উচ্চ শ্রেণীর আপার ক্লাস, উচ্চবিত্ত শ্রেণীর যে তাদের যে পন্থা, তাদের যে চালচলন এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটাকে খুব তিনি ভালো করে অর্জন করেছিলেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, হিন্দি বলতেন নয় প্রায়। হোয়েন হি ডিড, যখন তিনি বলতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, অনলি দ্য নেসেসারি ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, এবং যখন তিনি বলতেন একদম ইংলিশম্যানদের মতোই বলতেন, এবং খুব প্রয়োজন ছাড়া তিনি বলতেন না, ঠিক মানে ইংরাজির মতো করে হিন্দিটা বলার চেষ্টা করতেন। বাট হি ফেন্সিড হিজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, কিন্তু তিনি ইংরাজি ভাষাটাকে কিন্তু ভালো করে ভাবতেন, সুন্দরভাবে বলতেন, এবং অক্সফোর্ডে থাকাকালীন যেমনভাবে বলতেন তার থেকে কোনো অংশে কমভাবে তিনি প্রোনাউন্সিয়েশন করতেন না, একদম সুন্দরভাবে অক্সফোর্ডের ছাত্রদের মতো এবং ইংল্যান্ডের মানুষদের মতো প্রোনাউন্স করতেন, উচ্চারণ করতেন। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, উনি কিন্তু কথা বলতে ভীষণ পছন্দ করতেন, কনভারসেশন করতে, অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশ পিপিল, এবং ঠিক কালচার্ড ইংলিশম্যান, মানে কালচার্ড ইংলিশম্যান, একটা সংস্কৃতি সম্পন্ন ইংলিশম্যান, শিক্ষিত ইংলিশম্যান যেমনই আর কি কথোপকথন করে সেই রকমই কথা বলতে তিনি পছন্দ করতেন। হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, যে কোনো বিষয়ে তার যেন একটা পারদর্শিতা ছিল, সব কিছুই বলতে পারতেন। বুকস, কোনো বই নিয়ে, পলিটিক্স, রাজনীতি, পিপিল, মানুষজনদের নিয়ে সব কিছু সম্বন্ধে তার একটা অভিজ্ঞতা ছিল। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপিল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপিল, সে কতই মানে সুন্দরভাবে বুঝতে পারতো ইংলিশ পিপিলদের কাছ থেকে শোনা কথা বুঝতে পারতো, দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, সেও কিন্তু ইংলিশ ম্যানদের মতো স্পিক করতে পারতো, কোনো অংশেই তার জড়তা থাকতো না। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ
হি উড বি ট্রাভেলিং অ্যালোন। কিন্তু স্যার মোহনলাল যখন সে কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করছে তখন সে দেখছে ফাঁকা, তাই মানে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে গিয়েছিল, কারণ হি হ্যাড সাম হোপ টু মিট সাম ইংলিশ মেন, ইংলিশ অফিসিয়ার্স, হি হ্যাড দ্য ইন্টেনশন টু কনভার্স উইথ দেম। তার একটা ইচ্ছা ছিল তাদের সাথে কনভার্স করার, কিন্তু যখনই তাদের সাথে কথোপকথন করা এবং নিজের যে বিদ্যে, নিজের যে কালচার, নিজের যে অ্যাটিটিউডটাকে জাহির করতে চেয়েছিল মোহনলাল, কিন্তু মোহনলাল অবাক হয়ে যাচ্ছে। স্যার মোহনলাল ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। স্যার মোহনলাল অবাক হয়ে যাচ্ছে, আরে আমি কি একা ভ্রমণ করছি? ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। আরে এটা তো একটা এটা ছিল একটা ক্যান্টনমেন্ট, অর্থাৎ সেনা নিবাস, মানে এখানে সেনাদের থাকার জায়গা, সেনা ক্যান্টনমেন্ট, এবং এটা তো সাধারণত কিছু ইংলিশ অফিসাররা তো এখানে এই ট্রেনে সাধারণত থাকার কথা। ইজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তার হৃদয় যেন একটা মুগ্ধকর কনভারসেশন, কথোপকথনে যেন একটা পুরো মানে তার হৃদয় আর কি উষ্ণ হয়ে উঠেছে, যে একটা মুগ্ধকর কনভারসেশন করবো অনেক দিন পরে ইংরেজদের সাথে, ইংলিশ অফিসারদের সাথে একটা কনভারসেশন করব, ইংরেজদের সম্বন্ধে জানবো, তাদের দেশ সম্বন্ধে কী পরিস্থিতি জানবো, এবং আমার নিজেকে জাহির করব যে আমি একজন ভারতীয় হয়েও ইংলিশটাকে এত ভালোকে পছন্দ করি, তাদের কালচারটাকে রেসপেক্ট করি। সেই জন্য তার উষ্ণ হয়েছিল হৃদয়টা। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। কিন্তু অন্যান্য ভারতীয়রা যেমনভাবে ইংরেজদের দেখেই হামলে পড়ে কথা বলার জন্য, তাদের কোনো কালচার নেই, জাস্ট যেন বিদেশি লোকেদের দেখেছে সঙ্গে সঙ্গে কথা বলার জন্য মোস্ট ইন্ডিয়ানস যেটা করে, সেটা কিন্তু সে কোনো তার ইচ্ছা আছে, কিন্তু সেই রকম কোনো মানে সাইন, মানে তার কোনো চিহ্ন মুখের মধ্যে বা তার মধ্যে প্রকাশ করবে না। সে জাস্ট দেখাবে না যে আমার ইচ্ছা আছে তোমার সাথে আপনাদের সাথে কথা বলার, কিন্তু তার ইচ্ছা ছিল। কিন্তু মোস্ট ইন্ডিয়ানরা যেমন এগিয়ে গিয়ে কথা বলে সেরকম সে বলবে না। নর ওয়াজ ই লাউড, এবং উনি কিন্তু খুব জোরে কথাও বলে না, জোরে কথাও বলে না, অ্যাগ্রেসিভ নয়, উগ্র মস্তিষ্ক, মানে এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে কথা বলা, উগ্রভাবে না, অ্যান্ড ওপিনিয়েটেড বা উদ্দেশ্য প্রণোদিত, লাইক দেম, ভারতীয়দের মতো উদ্দেশ্য প্রণোদিতভাবে গিয়ে কথা বলা, এটা কিন্তু তার মধ্যে ছিল না। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। মানে সে তার বিষয়টা বিজনেস, মানে তার যে মনের যে বিষয়টা সে বলবে, কিন্তু একদম সিম্পলিভাবে, এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্ট, যেন সিম্পলিভাবে কথা বলার মতো সিম্পলি বলে যাচ্ছে। হ্যাঁ, ইংরেজদের সাথে বা ইংলিশ অফিসারদের সাথে জাস্ট মানে কোনো রকম উদ্দেশ্য নেই, জাস্ট কনভারসেশন করার জন্য, আলোচনা করার জাস্ট কথা বলে যাচ্ছে। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস। তারপরে উনি কী করলেন, হি উড রিটায়ার টু হিজ কর্নার, কোণের দিকে চলে গেলেন, এক কোণের দিকে, বাই দ্য উইন্ডো, জানালার ধারে, অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, এবং টাইমস পত্রিকার একটা অংশ বের করলেন, একটা কপি বের করলেন। অর্থাৎ টাইমস পত্রিকা এটা একটা ইংরেজি পত্রিকা, যে পত্রিকা পড়লেই সবাই কিন্তু পড়তো না। আমাদের দেশে যেমন এখন দ্য স্টেটসম্যান একটু কঠিন স্ট্যান্ডার্ড একটা ইংলিশের পত্রিকা, যেটা সাধারণত সবাই পড়ে না, হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড লোকেরা পড়ে থাকে, সাধারণত বলে থাকে, কারণ ওখানে ইংরেজিগুলো একটু কঠিন থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো বা এক্সপ্রেশন বলো একটু কঠিন থাকে। সেখানে দ্য টাইমস পত্রিকা পড়লেই বোঝা যায় সে একটু হাইলি এডুকেটেড, তার একটা অন্যরকম একটা সেন্স আছে। সেই জন্যই মানে টাইমস পত্রিকাটা তিনি সবসময় পড়তেন। টাইমস বের করলেন, সেই পত্রিকার একটা কপি, হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে, এবং সেটাকে তিনি এমনভাবে ভাঁজ করলেন, ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু দ্য আদার্স, মানে পত্রিকার নামটা যেন, অর্থাৎ দ্য টাইমসে যেন অন্যদিকে ভালোভাবে দেখা যায়। হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজেল্ড, যখন তিনি শব্দচক করতেন, ইংলিশের যে ক্রসওয়ার্ড পাজেল্ড তখন করতেন, সেই সময় ওই নামটা, ওই পেপারের নামটা যাতে দ্য টাইমস পত্রিকাটা অন্য দিক থেকে যেন দেখা যায়, সেটা সেই রকমভাবে তিনি সেই পত্রিকাটাকে, সেই খবরের কাগজটাকে তিনি গুছিয়ে নিতেন। দ্য টাইমস অলওয়েজ, অর্থাৎ এই পত্রিকাটি, এই যে মানে সংবাদপত্রটি, নিউজ পেপারটি অলওয়েজ অ্যাট্রাকশন, এটা সবসময় সবাইয়ের কিন্তু একটা অ্যাট্রাকশন করায়।
মানে আকর্ষণ করে। এটা একটা খুব ভালো খবর দেয় এবং এর স্ট্যান্ডার্ড আছে, সবাইকে যেন আকর্ষণ করায়। সামওয়ান উড লাইক টু borrow it when he put it aside with a gesture signifying I have finished with it। এবং কেউ দেখলেই সেটাকে চেয়ে বসে, ভাই একটু দিন না পেপারটা, একটু পড়ি, একটু দিন না, একটু পড়ি। বড় মানে ধার করে, জাস্ট একটু দিন না, পড়ে দিয়ে দিচ্ছি। উনি কী করেন, জাস্ট এটাকে সরিয়ে দিয়ে দেন এবং একটু জেস্চারে একটু যেন বিড়বিড় করে যেন সিগনিফাইং একটু তাৎপর্য নয় বলে থাকে, ঠিক আছে নিয়ে নিন, আই হ্যাভ ফিনিশড উইথ ইট, আমি এটাকে ফিনিশ করে ফেলেছি, এটা পড়ে ফেলেছি, আমার আর লাগবে না, আপনি নিন। পারহ্যাপস সামওয়ান উড রেকগনাইজ ইজ ব্যালিয়াল টাই। হ্যাঁ, অনেকেই তা দেখ যত সম্ভব চিনতেও পারবে তার ব্যালিয়াল টাইটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাই, বিকজ একমাত্র অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছে তারাই একমাত্র এই টাইটাই পড়তো। সুতরাং হি ইজ এ স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে এটাকে তিনি শো করতে চেষ্টা করতেন, সবসময় চেষ্টা করতেন যাতে এভরি ওয়ান কুড সি হিজ ব্যালিয়াল টাই, তার ব্যালিয়াল টাইটা দেখতে পায়, এটাকে তিনি চেষ্টা করতেন, বোঝানোর চেষ্টা করতেন। হুইচ হি অলওয়েজ ওর ওয়াইল ট্রাভেলিং, যখনই ভ্রমণ করতেন তখনই চাইতেন এটা পড়ে মানে পড়তেন, এটা পড়ে ভ্রমণ করতেন। দ্যাট উড ওপেন আ ভিস্টা। যাই এই ট্রাভেলিং পর্যন্ত আজকে পড়ালাম, এখানেই শেষ পার্ট 2। এরপরে আমরা নেক্সট ডেটে আমরা পার্ট 3টা আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে পার্ট 1-এ আমরা কিছুটা পড়িয়েছি, পার্ট 2টা এখানেই শেষ করলাম, পরবর্তী আলোচনা আমরা পার্ট 3-তে করব। ওকে।